শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। আজ সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলার বপুর উপজেলায় শমশের ফকির ডিগ্রি কলেজের 22 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। না দেওয়ার কারণটা কি? কলেজের প্রিন্সিপাল বলছে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, তার জন্য তাদের ফর্ম ফিল আপটা আমরা করাতে পারিনি। একটা কলেজে 2 বছর একটা শিক্ষার্থী পড়াশোনা করছে ইন্টার, সেই কলেজের সকল ডাটা তো সেই কলেজের কাছে আছে, তাহলে একটা প্রিন্সিপাল কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারে? এটা তো শহরের কোনো, ঢাকা শহরের কোনো স্কুল কলেজ না যে তাদেরকে পাওয়া যায় না। এটা একটা উপজেলার স্কুল, এটা তো পাওয়ার কথা। এমনকি পত্রিকায় আরো এসেছে যে গণমাধ্যমের মাধ্যমে যেটা জানতে পারলাম আমরা, সেই জায়গায় শিক্ষার্থীরা বলছে তারা এক শিক্ষকের কাছে তাদের যে টাকা সে টাকা জমা দিয়েছে, ফর্ম ফিল আপের টাকা জমা দিয়েছে, আর কলেজের প্রিন্সিপাল বলছে তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। তার মানে এই জায়গায় স্পষ্ট বোঝা যায় কলেজ কর্তৃপক্ষের শিক্ষকদের মধ্যে রেষারেষি রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের কারণে সেই বপুর উপজেলার শমশের ফকির ডিগ্রি কলেজের 22 জন শিক্ষার্থী তাদের প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষা দিতে পারেনি। এটা স্পষ্ট। শিক্ষক তো দায় দিচ্ছে, কলেজ কর্তৃপক্ষ এদের সেরকম ভাবে ট্রিট করেনি, অথচ কলেজ শিক্ষক কিন্তু বলছে তার কাছে যে 22 জন কাগজপত্র জমা দিয়েছে, এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে সে শিক্ষক দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রিন্সিপাল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে তাদের কাছে যোগাযোগ করতে পারেনি। এটা পুরোই কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালি, গাফিলতি এবং তাদের যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে এই 22 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে গেল। তাদের একটা বছর তারা পিছিয়ে পড়ল। একজন গ্রামের একজন শিক্ষার্থী, তার পরিবার পরিজন থেকে অনেক কষ্টে জীবন যাপন করে এমনকি এই যে আসছে যে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে 8,000 টাকা করে চেয়েছে, সেই টাকা তারা পুরোটা দিতে পারে নাই। আর্থিক অবস্থা খারাপের কারণে সেই শিক্ষকের কাছে তারা 4,000 করে টাকা, 4,500 টাকা দিয়েছে। সে তার কারণে মানে তাদের আর্থিক অবস্থা খারাপের কারণে কিন্তু ওই শিক্ষকের কাছে তারা টাকাটা দিয়েছে, কলেজ কর্তৃপক্ষ পুরো টাকাটা দিতে পারেনি। তাহলে কলেজ কর্তৃপক্ষ কেন তাদের ডেকে বললো না শেষ সময় যে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে না? তাহলে এই দায়ভার কার? যে শিক্ষকের কাছে তারা টাকা জমা দিয়েছে সেই শিক্ষক তো তাদের বলছে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সমস্যা নেই। এগুলো তদন্তের আওতায় আনা দরকার এবং এই কলেজ কর্তৃপক্ষ যারা সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। তারা 22 জন শিক্ষার্থীর জীবনটা তো সিনেমায় খেলার অধিকার তাদের নাই। তাদের যে শিক্ষাবর্ষ, একটা বছর তাদের জীবন থেকে যে চলে গেল। অনেক পরিবার যারা আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা চিন্তা ভাবনা করে যে তাড়াতাড়ি তার পড়াশোনা শেষ হলে কর্মজীবনে ফিরে যায়, সে পরিবারের হাল ধরবে। এই শিক্ষকদের গাফিলাতির কারণে ভরপুর উপজেলার শমশের ফকির ডিগ্রি কলেজের 22 জন শিক্ষার্থী যে পরীক্ষা দিতে পারলেন, সম্পূর্ণ দায় শিক্ষকদের। এগুলো অনতিবিলম্বে খতিয়ে আনতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।